টাস্ক 1 রিডিং পেসেস 1, ঠিক আছে? তো রিডিং পেসেস 1-এ 13টা থাকবে কোয়েশ্চন। 13টা থেকে প্রথম কি দেওয়া আছে, ট্রু ফলস নট গিভেন, 7টা। তো আমি যেটা করি এটা হচ্ছে, আমি প্রথম জায়গায় কোয়েশ্চেনে গিয়ে আমি জাস্ট দেখি যে কোয়েশ্চেন কি। প্রথম আমার হচ্ছে ট্রু ফলস, ওকে ডান, ট্রু ফলস। এবার আসেন ট্রু ফলসের প্রথম কি হয়। ট্রু ফলসে আমি আগে হচ্ছে কোয়েশ্চেনটা পড়ে আমি চলে যাই হচ্ছে আমার পেজেসের মধ্যে, তারপরে আমি এখান থেকে খুঁজে বাইর করি। এটা হচ্ছে মূলত সবটাই কি বলে আমি যেভাবে বাইর করি আর কি। সো প্রথম কোয়েশ্চেনটা কি করছে আমরা দেখি, যে পিপল হ্যাভ এক্সপেক্টেড এন্ডি মুরারি, যে এমন যে তক বাই প্রনাউন্সিয়েশনে ধারে কাছে নাই, মাথায় বুঝলে আমার হইল। সো এন্ডি মুরারি একটা নাম বলছে, নামটা আমি ডাক দিয়ে দিলাম যে টু বিকাম দ্য ওয়ার্ল্ডস টপ টেনিস প্লেয়ার ফর অ্যাটলিস্ট 5 years বিফোর 2016। মানে আমি কি বুঝলাম, কইছে যে পিপল ভাবছিল যে এন্ডি মুরারি 5 বছর পূর্বে 2016 সালের অ্যাটলিস্ট 5 years 2016 5 বছর পূর্বে সে ওয়ার্ল্ডের টপ টেনিস প্লেয়ার হইব। এখন আমার বাইরে করতে হবে প্যাসেজ থেকে কি, আমি এখান থেকে পড়া কোয়েশ্চেনটা পড়ে আমি বুঝলাম যে আমার এন্ডি মুরারি লাগবো, আর তারে লইয়া সে ওয়ার্ল্ডের বেস্ট টেনিস প্লেয়ার হইব। মানুষ তারে আশা করছে যে সে 2016 আর 5 বছর আগে টেনিস প্লেয়ার হয়ে দেবো। এখন তাহলে আমার 5 বছর কয়ে আছে, 2016 কয়ে আছে, আর এন্ডি মুরারি কয়ে আছে, এই জিনিসগুলো হচ্ছে আমার দেখা উচিত। সো আমি একদম প্রথম দিকে শুরু করি। একটা টেনিস প্লেয়ার কথা কইছে, বুঝলাম, ঠিক আছে। 2016 আমি পাইয়া লাইছি, ওকে। ব্রিটিশ প্রফেশনাল টেনিস প্লেয়ার এন্ডি মুরারিরও পাইছি, ওকে। কি কইছে তাহলে, ওয়াজ র্যাঙ্কড এজ দ্য ওয়ার্ল্ডস নাম্বার 1, তাহলে সে 2016-তে নাম্বার 1 হয়েছে, আমরা পাইলাম, ডান, ওকে। এরপরে কি বলছে, ইট ওয়াজ অ্যান ইনক্রেডিবল অ্যাচিভমেন্ট বাই অ্যান স্ট্যান্ডার্ড মেড ইভেন মোর রিমার্কেবল বাই দ্য ফ্যাক্ট দ্যাট হি ডিড দিস ডিউরিং এ পিরিয়ড কনসিডার্ড, সে এমন একটা টাইমে এটা করছে যখন এটা কনসিডার করছিল, একটা পিরিয়ড কনসিডার টু বি ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট ইন দ্য স্পোর্ট হিস্টোরি। এই সময় সে করছে, যে সময় এই পিরিয়ডটা মানে কি বলে স্পোর্টস ক্যারিয়ারে সবচেয়ে স্ট্রংগেস্ট হিস্টোরি হিসাবে ছিল বা আছে ইতিহাস হিসাবে, ওকে। তাহলে কম্পিটিং এগেইনস্ট দ্য লাইকস অফ রাফেল নাডাল, কেরা আমার নামের ধরার নাই বা উচ্চারণ আমি করতে পারতাম না, কইছে এই তিনজন দিকে হ্যাঁ বেশি হেরার এগেনস্টে কইরা 1 নম্বর হয়েছে, ওকে, ভালো কথা। আমি এন্ড্রি মনে পেলাম 2016 পাইলাম, বাট আমি 5 বছর নিয়ে কিছু পাই না। পরের লাইনে আমি চলে গেলাম, টু নেম জাস্ট এ ফিউ, আচ্ছা। ইয়েট 5 years প্রিভিয়াস, তো এই 5 yearsও পাইছি। এখন আমি এটা মনোযোগ দিয়ে জায়গাটা পড়ুম যে 5 years কি। হি হ্যাড বিন রিগার্ডেড এজ এ ট্যালেন্টেড আউটসাইডার, সে 5 বছর পূর্বে একটা ট্যালেন্টেড আউটসাইডার হিসাবে কি বলে রিগার্ড করতেছিল, বাবা হয়েছিল বা কি বলে, বাই এক্সাক্ট অর্থ জানি না, বাট বুঝতেছি এই আর কি। হি হ্যাড বিন রিগার্ডেড এজ এ ট্যালেন্টেড আউটসাইডার হু ইন্টার্ড বাট নেভার ওন দ্য মেজর টুর্নামেন্টস। 5 বছর পূর্বে তারা আউটসাইডার, একটা ট্যালেন্টেড আউটসাইডার হিসেবে মানুষের ধরত, যে নাকি মেজর টুর্নামেন্টসে ইন্টার করছে কিন্তু কোনো সময় জিতছে না। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে কি, আমি যেটা করি, মানে আমি এক্সাক্ট অর্থ জানি না, অর্থ জানারও আমার দরকার নাই। আমার মানে বুঝতে হবে আসলে জিনিসটা কি, আর আমার আইএলসের ক্ষেত্রে ওইটাই লাগবে, আমাদের রিডিং এর ক্ষেত্রে কত তাড়াতাড়ি আমি কম্প্রিহেন্স করতে পারি। এখন হয়তো এখানে বুঝাইতেছি বা ভিডিও করতেছি, এই জন্য টাইম লাগতেছে, বাট আমি যখন দেখি কোয়েশ্চেনটা তখন আনসারটা অনেক তাড়াতাড়ি আমি বাইর করব। যেমন প্রথমেই বলছিলাম কোয়েশ্চেনে আমরা কি ডাক দিছি, দেখি আমরা আবার, যে এন্ডি মুরারি থাকবে 5 years বিফোরের কোনো কথা থাকবে 2016 থেকে 5 বছর পূর্বে, আর সে ওয়ার্ল্ডের টপ টেনিস প্লেয়ার। এই 4টা জিনিস আমাদের মানে কি বলে অতি তাড়াতাড়ি আমাদের দেখতে হইব। সো আমি চোখ বুলাম অনেক স্পিডে, 2016 আমি পাই লাইছি, ব্রিটিশ প্রফেশনাল এন্ডি মুরারি আমি পাই লাইছি, ওয়ার্ল্ডের নাম্বার 1-এর কথা আমার বলছে। এরপরে আমার কি কইছে, হ্যাঁ রিমার্কেবল এর লেগে হয়েছিল কারণ এরা হিস্টোরি এরা তিনজনের আমার ধরারও নাই, এর নাম কি, এরা তিনজনের নাম আমার জানি না, লাভ নাই, আমি উদ্দরে জানি এরা তিনজন, ওকে। আমার এখন দরকার 5 year, ওকে। এই যে আমি 5 year পাইছি, এই জায়গাটা আমি একটু মনোযোগ দিয়ে পড়ব যে 5 year পূর্বে সে কি বলছিল, যে 5 year পূর্বে তারে ট্যালেন্টেড আউটসাইডার হিসেবে জানতো মানুষ, কিন্তু সে মেজর টুর্নামেন্টে মানে ঢুকতে পারতো বা পার্টিসিপেট করতো, কিন্তু সে কখনো ওন করে নাই। আর এখানে বলছে যে পিপল ভাবতো কি, এন্ডি মুরারি টু বিকাম দ্য ওয়ার্ল্ডস টপ টেনিস প্লেয়ার ফর অ্যাটলিস্ট 5 years বিফোর 2016, যে 2016 5 বছর পূর্বে এন্ডি মুরারিরে ওয়ার্ল্ডের টপ টেনিস প্লেয়ার হিসেবে মানুষ ভাবতো, কিন্তু না। পেসেজ আমারে কি বলছে, পেসেজ আমারে বলছে যে 5 বছর পূর্বে তারা আউটসাইডার ট্যালেন্টের হিসেবে ভাবতো, যে নাকি বা জানতো, হি হ্যাড বিন রিগার্ডেড, যে সে মেজর টুর্নামেন্ট কি করছে, জিততে পারে নাই, ওন করতে পারে নাই, তাইলে এটা ডাইরেক্ট ফলস।
ডান। আচ্ছা, এরপরে আমরা নেক্সটে যাই। নেক্সটে কি আছে? দ্য চেঞ্জেস দ্যাট অ্যান্ড্রু মুরারি, আবার অ্যান্ড্রু মুরারির কথা, মেড টু হিজ র্যাকেটস অ্যাট্রাক্টেড এ লট অফ অ্যাটেনশন। ওকে, তাইলে কইছে যে হেয়ার র্যাকেটের মধ্যে অ্যান্ড্রু মুরারি চেঞ্জ করছে যেটা এ লট অফ অ্যাটেনশন অ্যাট্রাক্ট করছে, আকর্ষিত করছে মানুষের, বা অনেক অ্যাটেনশন আইছে হেয়ার কি বলে র্যাকেটের মধ্যে, ব্যাডমিন্টন খেলার ব্যাট, সরি টেনিসের যে ব্যাটের র্যাকেট, ওই র্যাকেটে হ্যাঁ চেঞ্জ করছে, এটা অনেক অ্যাটেনশন করছে। এটা কি ট্রু না ফলস না নট দিবেন? আমি এরপর পেয়েছি জামুগা, এতটুকু তো আমার শেষ। তো এরপরে আমরা এরপরে বেড়ার জায়গা কি কইছে, অফ দ্য চেঞ্জেস, ওই প্রথমে চেঞ্জের কথা কইছে। ফর দিস ট্রান্সফরমেশন, সে যে ট্রান্সফর্ম হয়েছে, আগে হ্যাঁ জিততে পারতো না, কিন্তু এখন হ্যাজ ওয়ার্ল্ড বেস্ট। এটার ওয়ান ওয়াজ ভিজিবল অ্যান্ড ওয়াইডলি পাবলিসাইজড ইন 2011, ঠিক আছে? 2011-তে সে ওয়াইডলি পাবলিশন করছে, ট্রান্সফরমেশন সে যে চেঞ্জেস করছে ওইটা নিয়ে, ওয়ান ওয়াজ ভিজিবল অ্যান্ড ওয়াইডলি পাবলিসাইজড। তার এই অফ দ্য চেঞ্জেস দ্য অ্যাকাউন্ট ফর দিস ট্রান্সফরমেশন, ওয়ান ওয়াজ ভিজিবল ইন 2000। আচ্ছা, এই আমার দরকার নাই, আমার দরকার হচ্ছে র্যাকেট কই আছে। মুরারি ইনভাইটেড ফরমার নাম্বার 1 প্লেয়ার এরারে, আচ্ছা ঠিক আছে, কোচিং টিমে ইনভাইট করছে, ভালো কথা। অ্যাভেলেবল এডিশনাল দ্যাট হ্যাড এ ভিজিবল ইম্প্যাক্ট অন দ্য প্লেয়ার্স প্লেয়িং স্টাইল। ওকে, ভালো কথা। এবার ইনভাইট করাতে ভিজিবল ইম্প্যাক্ট পড়ছে, মানে মানুষের বুঝছে যে ইম্প্যাক্ট আসলে করছে। এবার আসেন অ্যানাদার চেঞ্জ, আবার চেঞ্জ হচ্ছে, ওয়াজ সো সাবটল। সাবটল মানে কি? মানে খুবই ক্ষীণ, সাবটল এরকম কিছু বোঝা। আবার বলতেছি, আমি ডিকশনারি এক্সের অর্থ জানি না, বাট আমি বুঝতে পারবো যে আসলে জিনিসটা কি বুঝাইতেছে, আমার মিনিং বোঝা উচিত। সো আমার এক্সেট এনে তো আইলসের মধ্যে তো আমাদের কি বলে এটা, অর্থ জানতে হইব না, আমারে কইব না যে ভাই এই শব্দটার অর্থ কি লেখা, ওইটার উপরে তোমার নাম্বার। আমি কত তাড়াতাড়ি বুঝতে পারি। সো আমি যেটা বুঝতে পারি ওইটা আমি যেভাবে করি আর কি, সিম্পলেশন। তো সাবটলের কথা বলছে, সাবটল তো মানে খুবই ক্ষীণ, মানে মানুষের মানে আননোটিসেবল টাইপের বুঝাইতে। তো অ্যানাদার চেঞ্জ ওয়াজ শর্ট সাবটল এস টু পাস, এই যে দেখেন, এস টু পাস মোর ওর লেস আননোটিসড। এত সাবটল, এতই ক্ষীণ যে এটা পাস মোর ওর লেস আননোটিস, মানে মানুষ দেখতোই না, এত ক্ষীণ একটা পরিবর্তন, এত ক্ষুদ্র একটা পরিবর্তন টাইপের, ঠিক আছে? একটা চেঞ্জের কথা বলছে যেটা মানুষের এতই ক্ষুদ্র যে মানুষ এটা নোটিসই করে না। তাহলে চেঞ্জটা কি? লাইক মেনি প্লেয়ার্স, অনেক প্লেয়ারের মতো মুরারি হ্যাজ লং প্রিফার্ড এ র্যাকেট দ্যাট কনসিস্ট অফ টু টাইপ অফ স্ট্রিং। সে অনেক প্লেয়ারের মতো মুরারি প্রিফার্ড করতে একটা এরকম র্যাকেট, এরকম ব্যাট যেটা নাকি দুই টাইপের স্ট্রিং দিয়ে বানাই। একটা হয়েছে মেইনস ভার্টিকল, আর একটা হয়েছে কাছে। এত কিছু আমার দরকার নেই, আমি র্যাকেট পাইছি, চেঞ্জের কথা পাইছি, হ্যাঁ, এবং নোটিসের একটা জিনিস পাইছি, আননোটিস সাবটল। এবার আমার কোয়েশ্চেন কি ছিল? এন্ডি মুরারি র্যাকেটের কথা যেটা অনেক অ্যাটেনশন আনছে। তাহলে দ্য চেঞ্জ দ্যাট এন্ডি মুরারি মেড টু হিজ র্যাকেটস অ্যাটাচ এ লট অফ অ্যাটেনশন। সে অনেক এই চেঞ্জটা যে করছিল এটা অনেক অ্যাটেনশন আনছে। আসলে কি সে অ্যাটেনশন আনছে? এখন আমি কি পাইছি না, তার চেঞ্জটা এতই সাবটল আছেন যে এটা আননোটিসড হয়ে গেছে। সে এই প্যারাতে কিন্তু আমরা দুইটা চেঞ্জের কথা বলছি। একটা হয়েছে হ্যাঁ কি বলে, একজন ইনভাইট করছে কারে, ইভান ল্যান্ডলিরে, নাম্বার 1 প্লেয়ার ফরমার যে আসছিল, হেরে আইনা কোচিংয়ে কি বলে তার টিমের মধ্যে মনে কোচ করছে নাকি। এটা একটা মানে এটা সবাই দেখছে এরকম চেঞ্জ। কই দ্যাট হ্যাড এ ভিজিবল ইম্প্যাক্ট, ঠিক আছে, ভিজিবল ইম্প্যাক্ট, এটা মানুষে দেখছে। কিন্তু আরেকটা চেঞ্জের কথা কইছে যেটা হয়েছে র্যাকেটের মধ্যে করছে সাবটাল, মানে এটা আননোটিস টোটালি, মানে মোরলেস আননোটিস। এতই ক্ষুদ্র একটা জিনিস ছিল যে অনেক প্লেয়ারের মতো হ্যাঁ দুই টাইপের স্ট্রিং ব্যবহার করছে, এটা একটা চেঞ্জ করছে। তাইলে এরপর আরেকটার কথা বলছে যে হোয়াইল হি কন্টিনিউ টু ইউজ ন্যাচারাল স্ট্রিং ইন ক্রসেস, ইন 2022 হি সুইচ টু এ সিনথেটিক স্ট্রিং ফর দ্য মেইনস, ঠিক আছে? সো সে আচ্ছা সরি, এখানে ছিল যে মুরারি আগে প্রিফার্ড, আচ্ছা পাস্ট টেন্সে ছিল, প্রিফার্ড করতো দুই টাইপের স্ট্রিং অন্য প্লেয়ারের মতো, বাট সে 2012-তে সুইচ করছে সিনথেটিক স্ট্রিংয়ে, যেটা মেন্সের জন্য, ঠিক আছে? এই স্মল চেঞ্জ পার হ্যাজ বাট ইটস ইম্পর্টেন্স শুড নট বি আন্ডার এস্টিমেটেড। এটা অনেক স্মল চেঞ্জ, কিন্তু এটার ইম্পর্টেন্স শুড নট বি আন্ডার এস্টিমেটেড আমরা করতে হইব না, মানে করা যাইব না। কিন্তু এই সাবটল চেঞ্জ কেউ কি নোটিস করে নাই, যদিও অনেক ইম্পর্টেন্স ছিল এটার, যেটা আন্ডার এস্টিমেট করা যাবে না, বাট এটা এতই ক্ষুদ্র ছিল, এখানে সাবটল বলছে, এখানে স্মল বলছে, এতই ক্ষুদ্র চেঞ্জ যেটা কি বলে দেখ আননোটিস হয়ে গেছিল মোর অর লেস। তাইলে আর এখানে বলছে কি অ্যাট্রাক্টেড লট অফ অ্যাটেনশন, তার ব্যাটে অ্যাট্রাক্ট করছে। দেখেন আরেকবার দেখেন, লেটো মানে তার
কি বলে আমার কোয়েশ্চেনে বলছে যে চেঞ্জ দ্য চেঞ্জ দ্যাট এন্ডোমেরি মেড টু হিজ র্যাকেট অ্যাট্রাক্টেড এ লট অফ অ্যাটেনশন, যে তার র্যাকেটের মধ্যে যে চেঞ্জ করছে এটা কি অনেক অ্যাটেনশন সিক করছে কিনা বা অ্যাট্রাক্ট করছে কিনা। আমার এখানে বলছে অ্যাট্রাক্ট করছে অ্যাটেনশন, কিন্তু কোনটা ভিজিবল ইম্প্যাক্ট কোনটা পড়ছে, ওই যে ইভান লেনলি নাকি জানে তারে নাম্বার 1 ফর্মার প্লেয়ার হ্যারে কোচ বানাইছে এর টিমে, এটা ভিজিবল ইম্প্যাক্ট পড়ছে, সবাই অ্যাটেনশন করছে। বাট র্যাকেটে যে সাবটল চেঞ্জটা করছে, এই যে প্রিফার র্যাকেটের কথা বলছে, আগে একরকম প্রিফার করতো কিন্তু এখন 2012-তে এসে সে সুইচ করছে সিনথেটিক স্ট্রিংয়ে, ওইটা এতটাই স্মল চেঞ্জ ছিল যেটা হচ্ছে কি আননোটিসড হয়ে গেছে, পাস মরলেস আননোটিস। সো এটা কি হবে ফলস, যেহেতু কোয়েশ্চেনে বলছে অনেক অ্যাটেনশন করছে কিন্তু র্যাকেটেরটা আসলে অ্যাটেনশন করে নাই, করছে ওই ফর্মার প্লেয়াররা যে আনছিল কোচ হিসাবে ফর্মার নাম্বার 1 রে, ওইটা একটা মানে ভিজিবল ইম্প্যাক্ট ফেলাইছে। সো এটা ফলস। এবার আসি 3 নাম্বার কি বলছে। 3 নম্বরে বলছে মোস্ট অফ দ্য ওয়ার্ল্ডস টপ প্লেয়ার্স টেক এ প্রফেশনাল র্যাকেট স্ট্রিঙ্গার অন ট্যুর উইথ দেম, যে ওয়ার্ল্ডের টপ প্লেয়াররা তাদের লগে প্রফেশনাল র্যাকেট স্ট্রিঙ্গার রে ট্যুরে লয়ে যায়। ঠিক আছে, তারা ওয়ার্ল্ডের টপ প্লেয়ার যারা আছে তারা তাদের সাথে প্রফেশনাল র্যাকেট স্ট্রিঙ্গারে ট্যুরে লয়ে যায়। আসলেই কি তাই? এবার আয়াম প্রথম দুটাতে আমরা এরকম কিছু পাইছি না, দুটা আমরা ভালো করে পড়ছি। আমরা এখন চলে গেছি থার্ড প্যারাতে, কি হয়েছে মডিফিকেশন দ্যাট মুরারি মেড। আচ্ছা, আরেকটা জিনিস আমার এখানে কি বাইট করতে হবে, এখানে দেখেন আমি টপ প্লেয়ারের কথা দেখবো, প্রফেশনাল র্যাকেট স্ট্রিঙ্গারে দেখবো, ট্যুরের কথা দেখবো। চলেন, তা মডিফিকেশন জাস্ট প্লেয়ার, এত কিছু পড়ানো আমার টাইম নেই, আমি জাস্ট খুঁজবো এইটুকুই পাই। ইমপ্রুভ গেম না, ট্যুরিং প্রফেশনাল কথা আছে, কি আছে দেখি। হ্যাভ দেয়ার র্যাকেটস কাস্টমাইজ টু দেয়ার স্পেসিফিক নিডস। কলিন টিমপ্লাও কইছে যে আরেকটা জিনিস মনে রাখবেন, যে সময় কোনো নাম পাইবেন একটা ডাক দিয়ে রাখবেন, কারণ অনেক সময় পরের কোয়েশ্চেনে নামের ইয়ে আসতে পারে, তাহলে আপনি মনে থাকবে উইডহানের পেসেজের মধ্যে আমার একটা নাম পাইছিলাম, খুঁজে পাইতে ইজি হইব। ঠিক আছে, অনেক সময় নামগুলো ইম্পর্টেন্স। ট্যুরিং প্রফেশনাল হ্যাভ দেয়ার র্যাকেট কাস্টমাইজ টু দেয়ার স্পেসিফিক নিডস। ট্যুরিং প্রফেশনালরা তাদের র্যাকেটগুলা কাস্টমাইজ করতো তাদের নিডস অনুযায়ী, কইছে যারা কলিন টিপ আছে ইউকে বেস্ট প্রফেশনাল র্যাকেট স্ট্রিঙ্গার। একটা র্যাকেট স্ট্রিঙ্গার এই কথা বলছে যে ট্যুরিং প্রফেশনাল যারা ট্যুর করে করে খেলে, প্রফেশনালরা খেলোয়াড়রা এরা নিজেরা কাস্টমাইজ করে তাদের স্পেসিফিক নিড অনুযায়ী। আচ্ছা, ইটস এ হাইলি ইম্পর্টেন্ট পার্ট অফ পারফরমেন্স ম্যাক্সিমাইজেশন, এটা একটা ইম্পর্টেন্ট পার্ট পারফরমেন্স। ওকে, consequently the small racket used by the world's elite are not actually readily available to the public. যারা মানে কি বলে এটা ওয়ার্ল্ডের ইলিট প্লেয়াররা যেই র্যাকেট ব্যবহার করে ওইটা অ্যাভেলেবল না পাবলিকের জন্য। আচ্ছা, রেদার ইচ র্যাকেট ইজ ইন্ডিভিজুয়ালি মেড টু সুইট দ্য প্লেয়ার। রেদার প্রতিটা র্যাকেট প্লেয়ারের যাতে ইন্ডিভিজুয়ালি সুইট করে, আলাদা আলাদাভাবে যারা সুইট করে ওই অনুযায়ী বানানো হয়। টেক দ্য ইউএস প্রফেশনাল টেনিস প্লেয়ার মাইক অ্যান্ড বব ব্যারেন। প্রফেশনালের কথা কইছে যারা, মাইক অ্যান্ড বব ব্যারেন কথা। ফর এক্সাম্পল, উই আর ভেরি পার্টিকুলার উইথ আওয়ার র্যাকেট স্পেসিফিকেশন, দ্যাটস ইট। তাহলে মাইক আর বব কইছে হেরার র্যাকেটের স্পেসিফিকেশন লয় খুবই পার্টিকুলার। ঠিক আছে, অল আর র্যাকেট সেন্ড ফ্রম আর ম্যানুফ্যাকচার টু টাম্পা ফ্লোরিডা ওয়ার আর থ্রু এ কাস্টমাইজেশন প্রসেস। যে তারা র্যাকেটগুলা ম্যানুফ্যাকচার টাম্পা ফ্লোরিডার কাছে যা মানে হ্যান থেকে হোয়ার আর ফার্মার্স গো থ্রু আউট কাস্টমাইজেশন প্রসেস। দ্যাটস হাউ দে হ্যাভ অ্যাডজাস্টেড নট অনলি র্যাকেট লেন্থ, এবং তারা শুধু অ্যাডজাস্ট করছে না র্যাকেট লেন্থেই, তারা এবং এমনকি এক্সপেরিমেন্ট করছে উইথ ডিফারেন্ট কাইন্ডস অফ পেন দিয়ে। তাহলে দ্য র্যাকেটস দে ইউজ না ওয়েট মোর দেন দ্য অ্যাভারেজ মডেল অলসো হ্যাভ এ ড্যান্সার স্ট্রিং প্যাটার্ন। আচ্ছা, এরপরে এদের মধ্যে আমি কিন্তু এই ব্যাপারে কিছুই পাই নাই, যে অনেক কিছু পাইছি কিন্তু আমি পাই নাই যে টপ প্লেয়াররা কি র্যাকেট স্ট্রিংয়ের লগে লয়ে যা কিনা ট্যুরের মধ্যে, এরকম কিছু। যদিও ট্যুরিং প্রফেশনাল পাইছি, বাট হেরা কি ট্যুরিং প্রফেশনাল নিজের সাথে মানে হেরা স্প্রিং নিডের কথা, কিন্তু লগে কি আরেকজন কি বলে স্প্রিং প্রফেশনাল র্যাকেট স্ট্রিঙ্গারে নেওয়া যায় কিনা ট্যুরে, এরকম কিছু আমি পাই নাই। তাহলে আমি এরপরে খুঁজি কি খুঁজবো। আমরা বলছিলাম ওয়ার্ল্ড টপ প্লেয়ার, প্রফেশনাল র্যাকেট স্ট্রিঙ্গার আর ট্যুর। এরপরে দেখেন দ্য প্রেমানিজম বিটুইন চেঞ্জেস মোর ইম্পর্টেন্ট অ্যাজ এ রিজন প্লেয়ার। না টপ প্লেয়ার আছে, না প্রফেশনাল আছে, না ট্যুরের কথা আসছে। এরপরে আসি এখানে র্যাকেট নোটিফিকেশন ম্যানি ডেট ব্যাক টু 1970s, অ্যামাচার জার্মান অ্যামাচারের কথা, প্রফেশনাল নাই।
তো এইভাবে দেখা গেছে আমি আর পাইতেছি না। একটা জিনিস মনে রাখবেন, আমি যতদূর জানি আর কি, বেশিরভাগ ক্ষেত্রে 1-2টা যদি এক্সেপশন হইতে পারে, বাট বেশিরভাগ ক্ষেত্রে একটা কোয়েশ্চেনে যদি এরকম 5-6টা পার্ট থাকে, যেমন ধরেন এখানে 7টা কোয়েশ্চেন আছে ট্রু ফলসের ভিতরে, প্রথমটা যেখান থেকে শুরু এরপরের গুলা এরপরের প্যারাতে প্রথমটা যেই প্যারাতে পাইবেন, এরপরের গুলা এরপরে নিচের থেকে পাবেন। যদি আমি এই যে প্রথম কোয়েশ্চেনটা আমি প্রথম প্যারাতে পাইছি, দ্বিতীয়টা দ্বিতীয় প্যারাতে বা নিচে পাইতেছি আস্তে আস্তে। যদি প্রথম প্রশ্নটা আমি এই প্যারাতে পাইতাম, দ্বিতীয় প্রশ্নটা আমি নিচের প্যারাতে পাইতাম। এটা হচ্ছে বেশিরভাগ হয়। 2টা বা 3টা রিডিংয়ে খুব সম্ভব আমি এরকম পাইছিলাম যে আগে পরে হয়, যে প্রথম কোয়েশ্চেনটা এই প্যারাতে হইলে দ্বিতীয় কোয়েশ্চেনটা এই প্যারাতে না হইয়া আগের প্যারাতে যাইতেছে। এরকম খুবই মানে খুবই রেয়ার, 1বার বা 2বার হয়তো আমি পাইছি করতে গিয়া, বাট এটা মূলত নর্মালি এভাবেই থাকে। তারপরও রিস্ক নিয়েন না, যাই হোক সবটা আপনারা পড়বেন। সবটা পড়লে এখানে দেখবেন যে প্রফেশনাল র্যাকেট স্ট্রিঙ্গারের কথা, ট্যুরের কথা, আর ওয়ার্ল্ড টপ প্লেয়ারের কথা আর এখানে নাই। তাইলে আমি এখানে পাইছি এই প্যারাতে, এই যে এই প্যারাতে আমি কি পাইছিলাম, এই প্যারাতে আমি পাইছিলাম যে মুরারির কথা পাইছি, ভালো কথা। এরপরে গেছে টুরিং প্রফেশনাল, তারা কাস্টমাইজ করে, ভালো কথা। র্যাকেট কলিন টিপ্পু কইছে যে প্রফেশনাল র্যাকেট স্ট্রিঙ্গার আছিল, প্রফেশনাল র্যাকেট স্ট্রিঙ্গার পাইছি, কিন্তু সে শুধু কথা বলছে, সে কিন্তু ট্যুরে যায় এরকম কিছু নাই। তারপরে কি বলছে, র্যাকেট বাই দ্য ওয়ার্ডস এলিটরা কি করে, রেডিলি অ্যাভেলেবল না, হেরার পাবলিকের লগে মিলে না, হেরার লেগে সকলতে লেগে আলাদা আলাদা। ইউসের প্রফেশনাল টেনিস প্লেয়াররা মাইক অ্যান্ড বব বেনেন কইছে যে হেরার মতো কেমনে কেমনে এরিয়া আনে, হেরা কি এক্সপ্লেন করে। বাট এখানে কিন্তু ওয়ার্ল্ডস টপ প্লেয়াররা প্রফেশনাল র্যাকেট স্ট্রিঙ্গারের সাথে ট্যুরে লয়ে যায় এরকম কিছু নাই। দ্যাট মিনস কি, নাইডা ট্রু নাইডা ফলস, ইটস কি নট গিভেন। ঠিক আছে, ডান। আচ্ছা, এরপরে আমাদের কি আইছে, মাইক অ্যান্ড বব রেইন ইউজেস র্যাকেটস দ্যাট আর লাইট ইন কম্প্রেশন টু দ্য মেজরিটি অফ র্যাকেটস। ঠিক আছে, মাইক আর বব আছে কই, আমি খুঁজমু র্যাকেটস দ্যাট আর লাইট ইন কম্প্রেশন, যেটা নাকি লাইট টু দ্য মেজরিটি অফ র্যাকেটস। তারা ইউজ করে এমন র্যাকেট যেটা লাইট, এন লাইট মানে ভাই আলো না, এনে লাইট মানে কি বলেন, হালকা পাতলা বুঝাইতে ব্যবহার করা হয়। মাইক অ্যান্ড বব রেইন ইউজ র্যাকেটস দ্যাট আর লাইট ইন কম্প্রেশন, তুলনামূলকভাবে মেজরিটি অফ র্যাকেটস, মেজরিটি মানে বেশিরভাগ র্যাকেটের তুলনায় তারা কি করে, মোস্ট অফ দ্য মাইক অ্যান্ড বব এমন র্যাকেট ইউজ করে যেটা নাকি তুলনায়, মোস্ট অফ দ্য র্যাকেটের তুলনায়, মেজরিটি অফ দ্য র্যাকেটের তুলনায় কি লাইট, হালকা পাতলা। তাহলে মাইক অ্যান্ড ববের কথা আমরা কই পাইছি, আয়া পড়ি এই যে মনে আছে, আমরা মাইক অ্যান্ড বব কিন্তু এনে দাগায় রাখছি। এই জন্য বললাম যে নাম দাগায় রাখবেন, নামগুলো দাগায় রাখলে মনে থাকবো যে হ্যাঁ নামগুলো আমি এনে পাইছিলাম, ইজিলি চোখে বাঁধবে। তার মাইকের ববে কি, এরা কি লাইট ইউজ ব্যবহার করে, আয়ন তো কি কইছিল, এরা স্পিকেশনের কথা কইছিল, এরা ফার্মে ফাডা কইছিল, ভালো কথা, এটা কিন্তু আমরা পয়রা লাইছি। ঠিক আছে, তারপর আমরা কি বলছি, দে এক্সপ্লেন হাউ দে হ্যাভ অ্যাডজাস্টেড নট অনলি র্যাকেট লেন্থ, তারা শুধু র্যাকেটের লেন্থই করে নাই, তারা এমনকি এক্সপ্লেন করছে ডিফারেন্ট কাইন্ডস অফ পেইন দিও। তারা দ্য র্যাকেটস দে ইউজ নাও ওয়েট মোর বা ওয়ে মোর দেন দ্য অ্যাভারেজ মডেল অ্যান্ড অলসো হ্যাভ এ ডেন্সার স্ট্রিং প্যাটার্ন। কি কইছে, অ্যাভারেজ মডেল, অ্যাভারেজ মানে কি, অ্যাভারেজ মানে হইলো নর্মালি মানুষ যেটা ব্যবহার করে, গড় পড়তা, অ্যাভারেজ বলতে গড় বোঝায়, গড়ে মানুষ যেটা আসলে ব্যবহার করে। গড় মানে কি, বেশিরভাগ মানুষ একটা কথা বলছে, মানে গড়ে গড়ে বরং একটা আম বাগানের আম ফল গাছ, ভাই 10টা গাছ আছে, আপনার আম কেমন হয় ভাই, গড়ে প্রতিটা গাছ থেকে 50টা করে আমায়। এখন এর মানে কিন্তু প্রতিটা গাছ থেকে 50টা না, এর মানে আমরা কি বুঝি, যে একটা গাছ থেকে 100টা হইতে পারে, একটা গাছে 0টা আইতেছে, 2টা মিলে 50টা আইতেছে, এরকম টাইপের জিনিসটা। গড় পড়তা মানে মেজরিটি ওই 50টাই থাকে, এর লেগে অ্যাভারেজ আমি 50 ধরে লাইছি। সো মেজরিটির কথা কিন্তু বলছে, অ্যাভারেজ মডেল অ্যান্ড মেজরিটির কথা কি আমরা পাইছি। হ্যাঁ, এই যে এইটা হচ্ছে আইএলসি ট্রিক্সটা, প্যারাফিট, যেটা আপনি বুঝতে হবে, মেজরিটি অফ দ্য র্যাকেটস আর অ্যাভারেজ মডেল সেম জিনিস, যে গড় আর মেজরিটি। বেশিরভাগ মানুষ যেটা ইউজ করে ওইটাই গড়ে মানুষ ইউজ করে, সবাই ইউজ করে বলতে, বা গড় মানুষ ইউজ করে বুঝায়, বা গড় বলতে ওইটা বুঝায়, এটা তো আশা করি সবাই বুঝেন। যাই হোক, তো কি কইছে, মাইক অ্যান্ড বব ব্রেন ইউজেস র্যাকেটস যেটা নাকি হালকা পাতলা কম্প্রেশন অন্যরার তুলনায়, মানে গড় থেকে হালকা পাতলা। তাইলে তাদের এখানে কি লেখছে, দ্য র্যাকেটস দে ইউজ নাও ওয়েট মোর দেন, তারা যে র্যাকেটগুলো ইউজ করে ওইটা কি ওয়ে মোর মানে বেশি, ভারী দেন অ্যাভারেজ মডেল, গড়পড়তা মডেলগুলোর থেকে তাদের র্যাকেটগুলো কি
ওয়েট মোর মানে কি বলে ওজন বেশি, ওজন বেশি মানে কি ভারী। আর আমার প্রশ্নতে কি বলছে, মাইক অ্যান্ড ববি কি করছে, র্যাকেট যেটা ব্যবহার করে এটা হচ্ছে অন্যগুলোর তুলনায় লাইট পাতলা, আর এখানে বলছে ওয়ে মোর বা ওয়েট মোর মানে বেশি ভারী, দ্যাটস মিন কি দ্যাট ফলস। যাই হোক, আমি আবার প্রনাউন্সিয়েশন আমার খুব খারাপ ভাই, বাট প্রনাউন্সিয়েশন তো আসলে করতে গিয়ে লাগে নাই পরীক্ষার সময়, কারণ ওই সময় তো লাউডলি পড়ছি না, মাথার মধ্যে পড়ছি, মাথার মধ্যে বইটা লেখা খেলাইছি। আমার প্রনাউন্সিয়েশন ভাই খুব বাজে, কিছু করার নাই, বুঝ জানিয়েন আর কি। আচ্ছা যাক, এরপরে কি, ওয়ার্নার ফিশার ফুসার যাই হোক, কি করছে, প্লেড উইথ এ স্পেগেটি স্ট্রাং র্যাকেট দ্যাট হি ডিজাইন হিমসেলফ। ওয়ার্নার ফিশার প্লেড করছে একটা স্পেগেটি স্ট্রাং র্যাকেট লইয়া, এটা আমি কি তা জানি না, মানে র্যাকেটের কথা আছে, মানে এমন একটা র্যাকেট লইয়া খেলছে যেটা সে নিজে ডিজাইন করছে। তাইলে আমি কি খুঁজুম, ওয়ার্নার ফিশার খুঁজুম, স্পেগেটি স্ট্রাং র্যাকেট খুঁজুম যেটা হ্যাঁ নিজে বাইর করছে। চলুন খুঁজি গিয়ে, আমার এই 1 2 3-এর মধ্যে আমি কোনো ওয়ার্নার নাম জানি কি তার, ওয়ার্নার ফিশার, হ্যাঁ ওনারা আমি পাই নাই। চলুন খুঁজি কি কইছে, ওয়ার্নার ফিশারের বাইরের নাম কোনো নাম এখানে নাই। চলুন দিলাম আমরা এখানে গিয়ে খুঁজি, এখানে যেটা মঞ্চা বুংচুং বুংচুং জার্মান টেনিস প্লেয়ারের কথা পাইলাইছি, এই যে ওয়ার্নার ফিশার। When the amateur German tennis player Werner Fischer, Fischer না Fischer যেটা মন ছিল, started playing with the so-called spaghetti strung racket. তাইলে আমি ওয়ার্নার ফিশারও পাইলাম, ঠিক আছে, আমি ওয়ার্নার ফিশারও পাইলাম, তারপরে আমি স্প্যাগেটি স্ট্রাং র্যাকেটও পাইলাম, আমি এরা দুজনের পাইছি। যে জার্মান টেনিস প্লেয়ার কি করছে, ওয়ার্নার ফিশার starting playing with কি so-called spaghetti strung racket. আচ্ছা, it created a string bat that generated so much toe spin that it was kita banned by Raymond toxin so much toe spin কিছু একটা যেটা জেনারেট করতো, যেই কারণে কুইকলি ব্যান বাই দ্য ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশন হইলো। তার ইটা সেই স্পিগেটি স্ট্রাং র্যাকেট দেখালতো যেটারে ব্যান করে দিয়েছে, ভালো কথা। হাওয়েভার উইদিন এ ডিকেড টু, মানে 1 যুগ বা 2 যুগের ভিতরে র্যাকেট মডিফিকেশন বিকামে রেগুলারিটি, মানে র্যাকেট রেগুলার দেখাবে। টুডে ইট ইজ মেনি ওয়েজ কিতা বুংচুং বুংচুংয়ের কথা কইছে। ওকে, মডিফিকেশন ক্যান বি ডিভাইডেড ইনটু, মডিফিকেশন ডিভাইডেশনে গেছে, কিন্তু ওয়ার্নার ফিশারের কথা কইয়া আমার কইছে যে হ্যাঁ স্পিগেটি র্যাকেট ব্যবহার করতো। হ্যাঁ আচ্ছা, এটা পূর্বে আমরা একটু আবার এটাও তাহলে পড়ালো, এই প্যারাতে যেতে কি কইছে, দ্য প্রাইমারি রিজন ফর দিস মডিফিকেশন সিম্পল, লাইন বিটুইন উইনিং অ্যান্ড লুজিং, ইনার থিনার কি হ্যাঁ, স্লাইটেড চেঞ্জ বিকাম মোর এন্ড মোর, স্লাইটেড চেঞ্জ উইনিং লুজিং এর ক্ষেত্রে মোর ইম্পর্টেন্ট হয়ে যায়। ওকে, অ্যাজ এ লেটার প্লেয়ার কি করে, তাদের টিম আর বিকামিং ইনক্রিজিংলি ক্রিয়েটিভ উইথ দ্য মডিফিকেশন টু দেয়ার র্যাকেটস, দে লুক টু ম্যাক্সিমাইজ দেয়ার কম্পিটিটিভ অ্যাডভান্টেজ। তাহলে মানে উইনিং লুজিং এর ক্ষেত্রে স্লাইড চেঞ্জগুলো, যে স্লাইড চেঞ্জগুলো কি করে মোর অ্যান্ড মোর ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াইতেছিল। তাই মানুষ প্লেয়াররা কি করতেছিল, টিমগুলো তাদের মডিফিকেশন করতেছিল তাদের র্যাকেটগুলোকে, যাতে ম্যাক্সিমাইজ তাদের কম্পিটিটিভ অ্যাডভান্স করতে পারে। এরপরে কি কইছিল, র্যাকেট মডিফিকেশন মেনলি ডেট ব্যাক টু দ্য 1970 থেকে র্যাকেট মডিফিকেশন চলতেছে। হ্যাঁ, তাহলে হোয়েন দ্য এমাসার জার্মান টেনিস প্লেয়ার এটা এইবারে কি করছে, স্পিগেটি স্ট্রাং লয়া করছে হেলছে, এটা এমন ক্রিয়েটেড করছে একটা স্ট্রিং ব্যাট দ্যাট জেনারেটেড টসপিন, কিছু একটা হয়তো ম্যাটেরিয়াল বা কিছু একটা কি বলে, কিছু একটা জিনিস মনে হয় এটা উৎপন্ন করতে, যেটার কারণে এটা ব্যান করে দিছে ইন্ডিয়ান ফেডারেশন। কিন্তু 1-2 বছর পর থেকে এটা রেগুলারিটি হয়েছে যে র্যাকেটের মডিফিকেশন করে মানুষ, খেলোয়াড়রা। তো টুডে এটা মেনুয়ে এটা কি গেম ইজ ইকুয়াল সিগনেটুন না নিউট্রিশন ও ট্রেনিং, এটা এখন মানে কি বলে র্যাকেট মডিফিকেশন এতই আমার হয়ে গেছে, কি বলে সিগনিফিকেন্স হয়ে গেছে নিউট্রিশন এবং ট্রেনিং এর মতোই এখন অ্যাসপেক্ট অফ গেম টু ইকুয়াল দেয়ার এটা। সো এরপরে মডিফিকেশনের কথা গেছে গা। সো আমার এই কোয়েশ্চেনে কি করছে, কোয়েশ্চেনে কইছে ওয়েনার ফিশার প্লেড উইথ স্পিগেটি স্ট্রাং র্যাকেট দ্যাট হ্যাজ ডিজাইন করছে হিমসেলফ, সে নিজে নিজে ডিজাইন করছে। হ্যাঁ, আমি স্পিগেটি পাইছি, ওয়ার্নার ফিশার পাইছি, কিন্তু সে নিজে নিজে ডিজাইন করছে এমন কোনো কথা নাই এখানে। দ্যাট মিন না ট্রু না ফলস, তিনি আমাদের নট গিভেন। ওকে ওকে
The weather can affect how professional player adjust the strings on their racket. ওয়েদারের কথা থাকবো যেটা এফেক্ট করে প্রফেশনাল প্লেয়াররা কিভাবে তাদের র্যাকেটের স্ট্রিং অ্যাডজাস্ট করে, ঠিক আছে। আমার বলছে ওয়েদার এফেক্ট করতে পারে কিভাবে কেমনভাবে প্রফেশনাল প্লেয়াররা তাদের র্যাকেটের স্ট্রিং অ্যাডজাস্ট করবো। তাহলে ওয়েদারের কথা থাকবো, অ্যাডজাস্টের কথা থাকবো। ওকে, চলো দেখি কি লেখা আছে। আমরা তো আগের প্যারাগুলো পড়ছি, এখন ওয়েদার টুয়েদার কিছু পাই নাই, পাইছি এদিকে কিন্তু ওয়েদার কিছু পাই নাই। সো আমরা এরপরে বেড়াতে যাইতেছি। Modification can be divided into category. Act is racket frame. The former is more common than latter. The choice of tension from install boom chung অনেক কিছু লেয়া আছে, ওয়েদারের কথা কই আছে। আসেন এনে কি লেখছে, they will continually change it depending on various factors. এই যে ফ্যাক্টরস দেখে আমি কিন্তু ফ্যাক্টরস দেখে আটকাইছি, যে তারা তাদের রেকর্ড কন্টিনিউয়ালি চেঞ্জ করে ডিপেন্ডিং অন, কি ডিপেন্ড করে, ভেরিয়াস ফ্যাক্টরসের উপরে। আর এখানে কি বলছিল, এফেক্ট অ্যাডজাস্ট দ্য স্ট্রিং অন দেয়ার রেকেট, দ্য ওয়েদার ক্যান এফেক্ট, ঠিক আছে, এফেক্ট করতে পারে ওয়েদার। আর এটা এখানে কি বলছে, দে উইল কন্টিনিউলি চেঞ্জ ইট ডিপেন্ডিং অন ভেরিয়াস ফ্যাক্টর, ভেরিয়াস ফ্যাক্টর উপর ডিপেন্ড করে এরা চেঞ্জ করতে পারে, ইনক্লুডিং দ্য কোর্টের সারফাস, ক্লাইমেটিক কন্ডিশন, ক্লাইমেটের কন্ডিশনে আর কিছু ধরার আছে, ধরার নাই কেন, এর আমি লাইনে পায়া লাইছি, দে উইল কন্টিনিউয়ালি চেঞ্জ ইট ডিপেন্ডিং অন ভেরিয়াস ফ্যাক্টর। সে কন্টিনিউয়ালি তাদের এই যে মডিফিকেশন করবো, কি বলে, র্যাকেটের ব্যাটগুলো, কেন, ডিপেন্ডিং অন ভেরিয়াস ফ্যাক্টর, অনেক ফ্যাক্টর দেখা, কোর্ট সারফাস, ক্লাইমেট কন্ডিশন দেখা। ক্লাইমেট কন্ডিশন মানে কি, ওয়েদারের কন্ডিশন, এটা তো বুঝতেই পারতেছেন, আমি পাই লিছি। বাট আমি কিন্তু আবেগে হয়ে ডাক দিতে যাবো না, কেলে ডাক দিতে যাবো না, আইএলসে একটা সমস্যা আছে, পুরা লাইনটা পড়া লইবেন বা পুরা প্যারাটা পড়া লইবেন, অনেক সময় দরবার লাগিয়ে জায়গা ভাই। তো এই জন্য পুরোটা আমরা পড়া লই সাথে। সে ফ্যাক্টর, বিভিন্ন ফ্যাক্টর করে সে করে কি, কোর্ট সার্ফাস আছে, ক্লাইমেটিক কন্ডিশন আছে, গেম স্টাইল, সাম উইল ইভেন চেঞ্জ ইট ডিপেন্ডিং অন হাউ দে ফিল এট দ্য টাইম, তারা কেমন ফিল করে এইটা অনুযায়ী ওরা র্যাকেট চেঞ্জ করে। তাইলে আর প্রবলেম নাই। এখানে বলছে দ্য ওয়েদার ক্যান এফেক্ট হাউ প্রফেশনাল প্লেয়ার অ্যাডজাস্ট দ্য স্ট্রিং অন দেয়ার রেকর্ডস, তারা কিভাবে অ্যাডজাস্ট করে। অ্যাডজাস্ট মানে তো কি, ধরেন এক ধরনের আছে, এটার একটু পরিবর্তন করে অন্যরকম ভাবে অ্যাডজাস্ট করে, দ্যাট মিনস চেঞ্জ করে। সো এটা, আর এখানে বলছে কি বলছে, দে উইল কন্টিনিউয়ালি চেঞ্জ করা, অ্যাডজাস্ট করা একই কথা। আমরা তো পরিবর্তন একরকম থাকলে এটারে অ্যাডজাস্ট করা মানে কি, আমাদের সুবিধা মতো চেঞ্জ করাই বুঝাই। সো এটা যে প্যারাফ্রেজের খেল, এটা আপনার বুঝতে হবে। সো চেঞ্জ ইট ডিপেন্ডিং অন ভেরিয়াস ফ্যাক্টর, কি কি ফ্যাক্টর, কোর্ট সারফাস, ক্লাইমেটিক কন্ডিশন, গেম স্টাইল, এমনকি কেমন তারা ফিল করে তা নিয়েও। ক্লাইমেটিক কন্ডিশনের কথা আছে, দ্যাট মিনস কি, ওয়েদার অনুযায়ী ওরা চেঞ্জ করে, দ্যাটস মিন এটা কি ট্রু। Okay, last one. It was believed that the change pets some park, যেমন চাহে পিটি ফুটি কি জানে নাম, আমার দরকারও নাই, ছোট নয় মাথা ঘামাইতাম, যে ফিটি সাম্পার্স কিছু একটা নাম হের মেড টু হিজ রেকর্ড, যে এটা ইট ওয়াজ বিলিভড, এটা বাবা হইতো বা বিশ্বাস করা হইতো যে পিটি স্যাম্পার তার র্যাকেটের মধ্যে যে চেঞ্জ করছে, ওইটা কন্ট্রিবিউট টু হিজ স্ট্রং সার্ভ, যে পিটি সাম্প্রাস, যাই হোক যেটা মন চাহের নাম, এই বায়ে এটা বিলিভ করা হইতো আগে, যে সে এটা বিশ্বাস করা হয় ওই সময় বা করা হইতো তখন, যে পিটি স্যাম্পার্স যে চেঞ্জ করছে তার র্যাকেটে, ওইটা কন্ট্রিবিউটেড টু হিজ স্ট্রং সার্ভ, সে জোরে বাড়ি দিতে বা স্ট্রংলি সার্ভ করতে পারতো, এটা তার র্যাকেটে চেঞ্জ করার কারণেই হয়েছে, এটা মানুষ আগে বিশ্বাস করতো, ইট ওয়াজ বিলিভড। অ্যান্ড পিটি স্যাম্পার্স কোয়াসান হুইজা বাড়ি করে, আগে কোনো আমরা পিটি স্যাম্পার্স পাইছি না, এবারে at one time all tennis natural gut made from the outlet of sheep, cow. Okay, this all string কথা আছে যে তারা এক সময় ন্যাচারাল গাট মেড আউটলেয়ার অফ শিপ ওর কাউ ইনস্টেন্সিস, নারী বরিদা, শিপ ওর কাউ আর নারী বরিদা বানাইতো এক সময়। হ্যাঁ, এরপরে এটা চেঞ্জ করছে 1990s-এ, যখন সিনথেটিক স্ট্রিং আইসে, যখন চিপার আর ডুয়েরেবল, মানে চিপার সস্তা আসিল, ডিউরেবলও আসিল, ঠিক আছে। দে আর মেড ফ্রম থ্রি ম্যাটেরিয়ালস, কিতা কিতা নাইলন, ক্যালবার, কি আছে আমার কিছু ইভেন্টস অফ প্রফেশনাল বেস কন্টিনিউস হাইব্রিড সেট আপ, হ্যাঁ, সিনথেটিক ন্যাচারাল স্ট্রিং লয়া, ওকে, অফ দ্য সিনথেটিক কু প্লেয়ার্স বাই ফার মোস্ট ওয়াইডলি ব্লা 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 ব্লা। আমার ব্লাবার তো দরকার নাই, আমার দরকার কারে, আমার দরকার হচ্ছে পিটি স্যাম্প্রাস রে,
এখন আমার দরকার হচ্ছে পিটি সেমপ্রেস খুঁজে বাইর করি। হ্যাঁ, এখন পিটি সেমপ্রেসের কথা নাই, দ্যাট মিনস আমার এত পেন লওয়ার দরকার নাই। হ্যাঁ, 25% গেটার বুংচুং বুংচুং, হাওয়ার মেনি প্লেয়ার যেতে এটা 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 পরে সারে না। তাইলে এবার আমি এই প্যারাটা পড়ি। কিতা কইছে, হাউভার মেনি প্লেয়ার গো বিয়ন্ড দিস বেসিক অ্যাডজাস্টমেন্ট স্টিং চেঞ্জ এ র্যাকেট ফ্রেম ইজ সেলফ অ্যান্ড মেক চেঞ্জেস। ও আচ্ছা, বেসিক অ্যাডজাস্টমেন্ট তো করে, গো বিয়ন্ড মানে বেসিক অ্যাডজাস্টমেন্ট তো করেই তাদের স্ট্রিংয়ে, এবং এমনকি তারা মেক চেঞ্জেস টু দ্য র্যাকেট ফ্রেম ইটসেলফ, র্যাকেটের ফ্রেমও তারা কি করে চেঞ্জ করে। ফর এক্সাম্পল একটা উদাহরণ দিচ্ছে, মাচ অফ সার্ভিং পাওয়ার, সার্ভিংয়ের যে পাওয়ার অফ ইউএস প্রফেশনাল প্লেয়ার কেরা কেরা ফিটি সাম্পার সুম্পার্স, যাই হোক। তো উদাহরণস্বরূপ কইছে মাচ অফ দ্য সার্ভিং পাওয়ার মানে বেশিরভাগ ওই সার্ভিংয়ের যে শক্তিটা পাওয়ারটা আছে ইউএস এর প্রফেশনাল কেরা পিটি সাম্পার্সের ওয়াজ attributed to addition of 4 to 5 lead weights onto its rackets, and today many professional have the weight adjustment during the manufacturing process. আচ্ছা, বলছে মাচ অফ দ্য সার্ভিং পেয়ার, মানে সার্ভিং পাওয়ারের বেশিরভাগটাই ইউএস এর প্রফেশনাল প্লেয়ার পিটি স্যাম্পার্সের আল্টিভিউটেড টু রিজন আল্টিভিউটকারী এডিশন অফ 4 to 5 লিড ওয়েটস অন টু হিস র্যাকেটস, 4 থেকে 5টা লিড ওয়েটসের কারণে তার র্যাকেটসে তার সার্ভিং পাওয়ার কি মাচ অফ দ্য সার্ভিং পাওয়ার এটা ওয়াজ আল্টিভিউটেড টু রিজনে, কোন কারণে, এই কারণে। আচ্ছা, আল্টিভিউট জিনিসটা কি? আল্টিভিউট বলতে কেমনে বুঝে আপনারা, ধরেন গেম খেলছেন তো ছোটকালে, ফায়ার এলিমেন্ট আল্টিভিউট, হ্যাঁ, হিরোর বিভিন্ন যে আল্টিভিউট দেখা থাকে, ফায়ার, ওয়াটার, কি বলে আরো আছে, উইন্ড, আর্থ, এরকম টাইপের, হ্যাঁ, এলিমেন্টাল আল্টিভিউট। বা আল্টিভিউট বলতে একটা মানুষের এক্সাক্ট অর্থ আমি কইতে পারবো না, আগেই বলছি, বাট আমি যেটা বুঝি বা যেটা আমি বুঝতেছি যে আল্টিভিউট বলতে একটা আলাদা বিশেষত্বের সাথে, একটা মানুষের সাথে বা একটা কাজের সাথে, একটা ইয়ার সাথে আলাদা একটা কি বলে, আলাদা একটা বৈশিষ্ট্য, ঠিক আছে, বিশেষত্ব। ওকে, সো এখন বিশেষত্ব এখানে বলছে যে আল্টিভিউটেড টু, কেন, কোন বিশেষত্বের কারণে? এডিশন যে 4 to 5 লিড ওয়েট অন টু হিস র্যাকেট, এই কারণে তার সার্ভিং পাওয়ার কি মাচ অফ দ্য সার্ভিং পাওয়ার, মানে ইউএস প্রফেশনাল পিটি স্যামসের বেশিরভাগ সার্ভিং পাওয়ারই কারণ কি, রিজন কি, আল্টিভিউটেড টু এডিশন তার 4 or 5 লিড ওয়েটের কারণে। তাহলে আমারে কি বলছে প্রশ্নটা? ইট ওয়াজ বিলিভ দ্যাট দ্য চেঞ্জ পিটি স্যাম মেড টু হিজ র্যাকেট, বুঝছে, কি চেঞ্জ করে, এডিশন 4 or 5 লিড ওয়েট, ওইটা যে চেঞ্জ মানে এডিশন করার কারণে, যে চেঞ্জটা করার কারণে কি হয়েছে, র্যাকেটস কন্ট্রিবিউটেড টু হ্যাঁ, প্যারাফ্রেজ হিসেবে ব্যবহার হয়েছে। প্রশ্নে কন্ট্রিবিউটেড টু পেয়েছে যে কন্ট্রিবিউটেড কি, হিজ স্ট্রং সার্ভ, হিজ র্যাকেট, ইট ওয়াজ বিলিভ দ্যাট, যে চেঞ্জটা করছে সরি ভুল হয়েছে, কন্ট্রিবিউটেড টু এক জিনিস না, এনে বুঝাইছে যে তার পিটি স্যামসে যে ইট ওয়াজ বিলিভ দ্যাট, যে চেঞ্জ করছে, যে আল্টিভিউট করছে নতুন 4 to 5 লিড, ওইটার কারণে হিজ র্যাকেট কন্ট্রিবিউটেড টু হিজ স্ট্রং সার্ভ, তার চেঞ্জের কারণে ওই চেঞ্জটাই তারা কন্ট্রিবিউট করছে কি, স্ট্রং সার্ভ করতে। আচ্ছা, আর এখানে বলছে পিটি স্যামসে এডিশনাল যে আল্টিভিউটেড টু এডিশনাল মাচ পাওয়ার সার্ভিসিং, কারণ কি, রিজন কি, 4-5 লিড ওয়েটসের জন্য, দ্যাট মিনস চেঞ্জের জন্য, তার রেখে যে 4-5 এক্সট্রা এডিশন করছে, ওই কারণে তার মাছ সার্ভিং পাওয়ার ওইটার কারণে আসতো। আর এটাও বলছে, এখানে বলছে যে এটা বিলিভ করতো তারা কন্ট্রিবিউটেড টু হিজ স্ট্রং সার্ভ কি, যে চেঞ্জগুলো মেড করছে, দ্যাট মিনস ইটস ট্রু। তো যাই হোক, আমার শেষ হলো, এবার আমরা মিলাই যে হয়েছে কিনা, আমরা না হয় নাই। Test 1 reading, false, not given, false, not given, true, false, not given, true, হ্যাঁ, মিলছে। আচ্ছা যাক, এটা হয়তো আমরা প্রায় আধা ঘন্টার উপরে রাখছে এই 7টা শেষ করতে। এখন জিনিসটা হচ্ছে, আমার কিন্তু এটা করতে হয়তো বা 7 মিনিট, 5 থেকে 7 মিনিট বা সর্বোচ্চ 10 মিনিট লাগার কথা, মানে আমার পুরো একটা রিডিং পেসিস করতে অন অ্যাভারেজ, ওই যে অ্যাভারেজ মেজরিটি টাইম, ঠিক আছে, অ্যাভারেজ হচ্ছে 45 মিনিটসের বেশি আলোর মধ্যে কখনো লাগে নাই যখন আমি প্র্যাকটিস করতাম। তো দ্যাট মিনস ধরতে পারেন প্রতিটা পার্টে কত, 45 হলে 3টা পার্ট,
সামথিং আছে, যাক বাদ দিয়ে দিয়াম। সো এতক্ষণ আমার এত বেশি টাইম লাগলো না আর কি। মোদ্দা কথা হচ্ছে 3:15:45, ধরুন 15 মিনিটের বেশি আমার লাগার কথা ছিল না। সো এখন এত টাইম যেহেতু লাগছে, দ্যাট মিনস এটা আমি তো আসলে এক্সপ্লেন করতেছিলাম তো এই জন্য, কারণ আমি তো আর আমার পরীক্ষা নিজের এক্সপ্লেন করি না, আমি নিজে নিজে হয়তো বা করি, ঠিক আছে, বা নিজের মাথায় ঘুরে। সো এইটাই আর কি। তো এক্সপ্লেনেশন এই হইল আপনাদের ট্রু ফলসের। ওকে, দেন এরপরে আমাদের কি আছে, ওয়ান ওয়ার্ড অনলি, ঠিক আছে, শুধু একটা ওয়ার্ড, ওয়ান ওয়ার্ড অনলি মিনস শুধু একটা ওয়ার্ডে এখানে ফিল ইন দ্য গেমসগুলো আনসার হবে। ঠিক আছে, চলুন কি কইছে, টেনিস র্যাকেট কেমন, এটা কেমনে চেঞ্জ হয়েছে, ভালো কথা। মাইক অ্যান্ড ববের কথা হয়েছে, কি কইছে, মেড চেঞ্জেস টু দ্য টাইপস অফ ইউজ ফ্রম দেয়ার র্যাকেট ফ্রেমস। তারা যে চেঞ্জটা তারা কই হইতো, র্যাকেট ফ্রেমে পড়ে তো। আচ্ছা যাক, মাইক অ্যান্ড বব কই আমরা জানি, যেহেতু আমরা আগেরটা করছি। মাইক অ্যান্ড বব কি করতো তারা, তারা পার্টিকুলার ছিল তাদের র্যাকেট স্পেসিফিকেশন নিয়ে, হ্যাঁ, তাদের অল আওয়ার র্যাকেট ম্যানুফ্যাকচার করতে পারাইতো, ভালো কথা। তারপরে কি তারা এক্সপ্লেন করছে হাউ দে হ্যাভ অ্যাডজাস্টেড নট অনলি র্যাকেট লেন্থ, তারা শুধু র্যাকেটের দৈর্ঘ্য চেঞ্জ করে নাই, বাট ইভেন এক্সপেরিমেন্ট করছে কি দিয়া, উইথ ডিফারেন্ট কাইন্ডস অফ পেইন্ট। তারা ডিফারেন্ট কাইন্ড অফ পেইন্ট নিয়েও এক্সপ্লেন করছে, শুধুই লেন্থ নিয়ে না, পেইন্ট নিয়েও করছে। জানি কি মাইক অ্যান্ড বব ব্রেন মেড চেঞ্জেস তাদের টাইপস অফ used on the racket frames paint. So that mean কি পেইন্ট শুধু র্যাকেটের লেন্থই না, তারা পেইন্ট নিয়েও কাজ করছে, উইথ ডিফারেন্ট কাইন্ডস অফ পেইন্ট নিয়ে, ঠিক আছে। আচ্ছা, তারপরে গেল কি, প্লেয়ার্স ওয়ার নট অ্যালাউড টু ইউজ স্পিগেটি স্ট্রাং র্যাকেট বিকজ অফ দ্য অ্যামাউন্ট অফ, কিছু একটা অ্যামাউন্ট যেটা এরা ক্রিয়েট করে, এটার জন্য এরা কি ক্রিয়েট করছে। আচ্ছা, যেটার জন্য এটা কি করছে, অ্যালাউড ছিল না। তাইলে ওই যে স্পিগেটি স্ট্রাং কই পাইছিলাম খেয়াল আছে, এই যে স্পিগেটি স্ট্রাং, এটা টেনিস প্লেয়ার কি করতো বলতো, ইট ক্রিয়েটেড এ স্ট্রিং ব্যাট দ্যাট জেনারেট সো মাচ টপ স্পিন দ্যাট এটা কুইকলি ব্যান করে দিছে ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশন। তারা কেন এটা ব্যান করে দিছিল, কারণ জেনারেট তৈরি করতো সো মাচ টসপিন। টসপিন কিন্তু আমি জানি না, আমার জানার দরকারও নাই, কারণ কিন্তু উদ্দূর আমি বুঝছি যে এটা টসপিন জেনারেট করতো, এই কারণে এরা কি করছে, ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশন এটা ব্যান কইরা দিছে, ঠিক আছে। কে ডান। তো এরপরে কি বলছে, তাহলে আমার প্লেয়ার্স আর নট অ্যালাউড টু ইউজ স্পেশাল র্যাকেট বিকজ অফ দ্য অ্যামাউন্ট অফ ইট ক্রিয়েটেড। এখন বুঝতে হইব আমার জেনারেট করা যেই কথা, ক্রিয়েট করা সেম কথা, তাহলে তারা কি করতো, ক্রিয়েট টসপিন। ডান, তাহলে আমাদের হচ্ছে টসপিন, ঠিক আছে। ওকে, এরপরে কি, changes to the rackets can be regarded as being as important as players' diet or the something they do. তাইলে র্যাকেটের চেঞ্জ রিগার্ড করা হয় মানে ইম্পর্টেন্ট, র্যাকেটের চেঞ্জ করাটা এমন ইম্পর্টেন্ট অ্যাজ মাঝ এস কি প্লেয়ারের ডায়েটের সাথে এবং আরেকটা কিছুর সাথে, মানে একজন প্লেয়ারের খেলতে গেলে তাদের অবশ্যই ডায়েট মেনটেন করতে হয়, অনেক কিছু করতে হয়, জানেন হয়তো আপনারা বা বুঝেনি। সো র্যাকেটের চেঞ্জেসের সাথে তাদের ডায়েটও এবং আরেকটা কিছু, মানে সরি, ডায়েট এবং আরেকটা কিছুর মতোই ইম্পর্টেন্ট কোনটা, চেঞ্জেস টু র্যাকেটস। এবার আমি আসি, এই জায়গাটা আমরা পাইছিলাম খেয়াল আছে, এই যে নিউট্রিশন ও ট্রেনিং যে আমরা দিছিলাম, এই যে নিউট্রিশন ও ট্রেনিং, নিউট্রিশন মানে কি, নিউট্রিশন আর ডায়েট কিন্তু প্যারাফিস হিসেবে ব্যবহার করছে। নিউট্রিশন আমাদের কি বলে, নিউট্রিশন দরকার হয় আমাদের, পুষ্টি মনে হয় নিউট্রিশন অর্থ ওইরকম সামথিং, যেটা হ্যাঁ নিউট্রিশন পুষ্টি, যেটা হচ্ছে আমাদের দরকার হয়। তাহলে নিউট্রিশনাল ট্রেনিং টুডে ইট ইজ ইন মেনি ওয়েজ অ্যান অ্যাসপেক্ট অফ দ্য গেম একটা অ্যাসপেক্ট যেটা ইকুয়াল ইন সিগনিফিকেন্স, মানে গুরুত্বতার দিক দিয়ে ইকুয়াল কার সাথে, এই যে চেঞ্জেসগুলো র্যাকেটের মডিফিকেশন, এই যে বলছে কি হাউ আবার উইদিন আ ডেকেড অর টু,
এক বা 2 যুগ পরে কি র্যাকেটের মডিফিকেশন রেগুলারিটি হয়ে গেছে কি এটা টুডে বর্তমানে এটা ইন মেনি ওয়েজ বিভিন্ন দিক থেকে গেমের এমন একটা অ্যাসপেক্ট যেটা ইকুয়াল ইন সিগনিফিকেন্ট গুরুত্বতার দিক দিয়ে সমান কার সাথে নিউট্রিশন আর ট্রেনিং এর সাথে দ্যাট মিনস কি চেঞ্জেস টু র্যাকেট ক্যান বি রিগার্ডেড অ্যাজ বিং এস ইম্পর্টেন্ট সিগনিফিক্যান্ট ওকে সিগনিফিক্যান্স এখানে হচ্ছে কি ইম্পর্টেন্ট একই জিনিস এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে যে প্যারাফেজগুলো এই খেলগুলা ঠিক আছে প্রশ্নের সবসময় রাখবেন আইএলসের প্রশ্নের উত্তর পেসেজেই আছে এটা সবাই জানেন জাস্ট আমরা প্যারাফেজটা বুঝি না দেখা আমাদের একটু পেইন হয় সো ইম্পর্টেন্ট যেই কথা সিগনিফিক্যান্ট এক কথা ডায়েট সেই কথা নিউট্রিশন একই কথা তাহলে কি রিগার্ডেড অ্যাজ বিং অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ প্লেয়ার্স ডায়েট অর দ্য ট্রেনিং দে ডু ঠিক আছে চেঞ্জেস র্যাকেটের চেঞ্জেসটা মানে রিগার্ড করা হয় অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ প্লেয়ারের ডায়েট আর ট্রেনিং এর সাথে আর এখানে বলছে কি এটা মেনি অ্যাসপেক্টে যে র্যাকেট মডিফিকেশনটা এটা রেগুলারিটি হয়েছে এটা মেনি অ্যাসপেক্টে গেমের মেনি ওয়েসে গেমের এমন একটা অ্যাসপেক্ট যেটা ইকুয়াল ইন সিগনিফিক্যান্স ইম্পর্টেন্ট টু নিউট্রিশন ডায়েট অর ট্রেনিং সো ডায়েটের সাথে আমি কি করছি ট্রেনিং দিয়ে দিচ্ছি ওকে আচ্ছা এরপর কি বলছে অল র্যাকেটস ইউজ টু হ্যাভ ন্যাচারাল স্টিং সব র্যাকেটই কি ছিল ন্যাচারাল স্টিং মেড ফ্রম দ্য অ্যানিমেলসের কিছু দিয়া তারা কি অল র্যাকেটের স্ট্রিং ন্যাচারাল স্ট্রিং ছিল যেটা অ্যানিমেলের কিছু দেওয়া তৈরি অ্যানিমেলের কি দেওয়া তৈরি আসেন এই যে এখানে আমরা পাইছিলাম ওই যে আমরা যে পড়ছিলাম যে কি দিয়া বানাই আগে শিপার কাওয়ারের ইন্টেস্টিন্স দেওয়া বানাইতো এরপরে 1990-এর পর থেকে এটা সিনথেটিক স্ট্রিং করছিল ওই যে আমরা পিটি স্যাম্পার্সরে খুঁজ দিকে যে আমরা এই লাইনগুলো পড়ছিলাম যে নাইলন কেবলার এডি বুংচুং যাই হোক এনার এটা বুংচুং না এটা আমার কামে লাগিয়ে আছে যে ওয়ান টাইম এক সময় অল টেনিস র্যাকেট ওয়ার স্ট্রং উইথ ন্যাচারাল গাট মেড ফ্রম আউটার লেয়ার অফ শিপ অর কাউ ইন্টেস্টিন্স মানে কাউ আর শিপের ইন্টেস্টিন্স দিয়া যে গাট ইন্টেস্টিন্সের আউটার লেয়ারের যে গাটটা ওইটা দিয়া কি হইতো ন্যাচারাল গাট মানে স্ট্রং করা হইতো আগের টেনিস র্যাকেটগুলো তাহলে এখন আমার বলছে অল র্যাকেটস ইজ টু হ্যাভ কি ন্যাচারাল স্ট্রিং মেড ফ্রম দ্য অ্যানিমেল কি অ্যানিমেলের gut. Rackets were strung with natural gut made from outer layer of sheep or cow intestines মানে যে নাড়িভুড়ি আর কি সো গাট নাড়িভুড়ি ইন্টেস্টাইনও নাড়িভুড়ি বলতেই বোঝায় আর কি সো আমি এখানে গাট দিতে পারি উইথ ন্যাচারাল গাট মেড ফ্রম ওকে ডান আচ্ছা তারপরে পিটি স্যাম্পার্স হ্যাড মেটাল পুট ইনটু ফ্রেমস অফ র্যাকেট মেটাল পুট ইনটু ফ্রেমস অফ হিজ র্যাকেট তাহলে পিটি স্যাম্পার্স কই এই যে স্যার এই জায়গাতে পিটি স্যাম্পার্স কি কইছে মাস অফ সার্ভিং প্লেয়ার পিটি স্যাম্পারের আল্টিমেট টু এডিশন অফ 4 to 5 লিড ওয়েটস অনটু ইটস র্যাকেট লিড ওয়েটসের কথা বলছে আচ্ছা লিড জিনিসটা কি লিড জিনিসটা একটা ম্যাটেরিয়াল বা মেটাল টাইপের সুপারম্যান তো সবাই চিনেন সুপারম্যানের কিন্তু এক্সট্রাভিশন ছিল মুভি টুভি হয়তো বা দেখছেন বা কার্টুনও দেখছেন সুপারম্যানের মুভি তো সুপারম্যান স্পাইডার আশা করি সবারই দেখা যায় তো সুপারম্যানের এক্সট্রাভিশন থাকে ঠিক আছে ওয়ান অফ হিজ পাওয়ার তো এই এক্সট্রাভিশন থেকে বাঁচার জন্য ভিলেনরা মাঝে মাঝে লেক্স লুথার মেইন ভিলেন যে আর্ক এনিমি বলে তো সে কি করতো সে কিছু লুকাইতে হইলে সুপারম্যানের থেকে লিড দিয়া ল্যাড মনে বলে এটা ল্যাড দিয়ে এক ধরনের মেটাল এটা যেটা সে কিছু কুট করে দিত মানে কিছু একটা ধরনের একটা ঘরের ভিতরে কিছু লুকায় রাখছে ওইটা যাতে সুপারম্যান না দেখে ওইটার উপরে ল্যাড দেওয়া দিত দ্যাট মিনস ওই ল্যাডটা সুপারম্যানের এক্সট্রাভিশন কাজ করতো না ল্যাডের উপরে সো ল্যাড এই যে দেখেন ল্যাড অর্থ কি আমি জানি না বাট এটা একটা মেটাল আমি বুঝতে পারতেছি দ্যাটস কেন কি ওই যে আমি মুভি দেখছিলাম ওইটা থেকে সো ভাই আইএলস করতে গেলে আপনার ধরেন অনেক জানতে হবে আর কি ওয়ার্ডের মিনিং জানতে হবে ওয়ার্ড মানে কি বুঝাইতেছে ওইটা নট এক্সাক্ট মিনিং আমার দরকার নেই যেমন আমি এক্সাক্ট মিনিং ভাই জানি না অর্থ বাট আমি বুঝতে পারতে হইব যে এই জিনিসটা কি মিন করতেছে কম্প্রিহেন্স করতে হইব আর কম্প্রিহেন্স করতে গেলে হয়েছে আপনার ওই যে কি বলে এটা না ভাই মুভি টুভি দেখার উপর আসলে কিছু নাই আমার সফটওয়্যার রেজাল্টের মেইন রিজন আমি 90% বলবো আমার এই মুভি অ্যানিম সিরিজ এগুলো দেখা আচ্ছা যাক
কথা থেকে আমি দূরে সরে গেছি পড়ার থেকে। কোথায় ছিল? আচ্ছা, তাহলে লিড বলতে আমরা কি বুঝছি? পিটার সিম্পার্স বাই কি লিড বলতে আমরা বুঝছি যে লিড হচ্ছে একটা মেটাল। তাহলে 4 to 5 লেড মেটাল, লেড বা একটা ম্যাটেরিয়ালের ওয়েটের টু হিস র্যাকেট, এর কারণে হ্যার কি সার্ভিং পাওয়ার বেশি ছিল। আমার এখানে কি বলছে? পিটি স্যাম্পার্স হ্যাড মেটাল পুট ইন টু ফ্রেম অফ হিস র্যাকেট। তাহলে রেড ওয়েট অ্যান্ড টু তাহলে কি ওয়েট, লেড ওয়েট, লেডের যে 4-5 লেডের ওয়েটটার কারণে হ্যার সার্ভিং পাওয়ার বেশি ছিল। মেটাল লেড, মেটালের পরিবর্তে লেডের পরিবর্তে কী ব্যবহার হচ্ছে? মেটালটা, ঠিক আছে? তাহলে মেটাল ওয়েটের কারণে কি হয়েছে? পুট ইন টু দ্য ফ্রেম অফ হিস র্যাকেটস, যে দ্য এডিশনাল যে 4-5 লেড ওয়েটসটা এর র্যাকেটে দিত, এটার কারণে সার্ভিং পাওয়ার বেশি। দ্যাট মিনস পিটার স্যাম্পার্স হ্যাড মেটাল ওয়েটস পুট ইন টু ইটস ফ্রেম অফ হিস র্যাকেট 4 and 5 লেডস ওয়েট সে করতো। ওকে, এরপরে কি? গঙ্কালু অলবিরিয়া চেঞ্জড দ্য অন হিস র্যাকেট হ্যান্ডেলস। গনকালো অলবিরা কিছু একটা চেঞ্জ করছে তার র্যাকেট হ্যান্ডেলে। গনকালো অলবিরা কিন্তু আমরা এখন পর্যন্ত পাই নাই। আমরা যে এখানে বলে নাই, এখানে বললাম আমরা দেখছি, এখানে আমরা পাই নাই। তাইলে আমরা দেখি গনকালো অলবিয়ার কথা কই আছে। গনকালো যেটা মন সেই রকম নাম কইতে পারি না, এখানে নাই। এই যে গনকালো অলবিরিয়া সামথিং। আচ্ছা যাক, কি বলছে এটা? তাহলে দ্য প্রফেশনাল পর্তুগিজ প্লেয়ার গনকালো রিপ্লেস দ্য অরিজিনাল গ্রিপস অফ হিজ র্যাকেট উইথ সামথিং থিনার। সে অরিজিনাল র্যাকেটের সামথিং থিনার, কিছু পাতলা কিছু দিয়ে, বিকজ দে হ্যাড প্রিভিয়াসলি ফেল্ট আনকমফোর্টেবল টু হোল্ড। সে তার অরিজিনাল গ্রিপসটা র্যাকেটের চেঞ্জ করছে সামথিং থিনার দিয়ে, কারণ এটা আনকমফোর্টেবল লাগতো ধরতে বা গ্রিপ করতে। হ্যাঁ, সো কি বলছে? গনকালো অলিভিয়ার চেঞ্জটা অন হিজ র্যাকেট হ্যান্ডেল। র্যাকেট হ্যান্ডেলে কি চেঞ্জ করছে? র্যাকেট হ্যান্ডেলে রিপ্লেস দ্য অরিজিনাল গ্রিপ অফ হিজ গ্রিপস, ঠিক আছে? তো আমার এখানে হচ্ছে গ্রিপস। ডান। ওকে, চলুন তাহলে আমরা দেখি যে কি অবস্থা আমাদের। আচ্ছা, সো কি আছে? পেইন্ট, টসপিন, ট্রেনিং, গাটও আছে, ইন্টেস্টাইন্সও দিছে, ভালো কথা। ওয়েটস গ্রিপস, ঠিক আছে? এখানে গাটও ব্যবহার করছে, ইন্টেস্টাইন্সও ব্যবহার করছে, দুইটার একটা ব্যবহার করলেই হবে। আমরা তো গাট ব্যবহার করছি এনাফ। তারপর আমরা আরেকবার এখানে কেন ইন্টেস্টাইন্সও ব্যবহার করছে, যে অল দ্য র্যাকেটস ইজ টু হ্যাভ ন্যাচারাল স্ট্রিং মেড ফ্রম দ্য গাট অফ অ্যানিমালস। সো গাট ওইটাই, মানে প্যাটেরিয়াটা এখানে কি লাগছে? অ্যাট ওয়ান টাইম অল দ্য টাইম স্ট্রিং উইথ ন্যাচারাল গাট মেড ফ্রম দ্য আউটার লেয়ার অফ শিপ ওর কাউ ইন্টেস্টাইন্স। গাট আর ইন্টেস্টাইন্স আসলে অনেকটা সমর্থক আমার যদ্দূর বুঝে পড়ে আর কি, যে দুইটাই আমি জানতাম যে নারী বুড়ি হিসাবে বুঝাই। তো এক কথায় গাট আর ইন্টেস্টাইন্স।